আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় দুইটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, একটা হলো রেসিডেন্সিতে এমবিএমএস আর একটা হলো এফসিপিএস। তো আজ আমরা আপনাকে রেসিডেন্সি একটা কোর্স প্ল্যান, আপনি চান্স পাওয়ার জন্য প্রিপারেশনটা কিভাবে নেবেন এবং ম্যাট্রিক্স পয়েন্ট আপনাকে কিভাবে অপারেট করবে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। এবং ভিডিওর দ্বিতীয় অংশে আপনি একদম ডেসক্রিপশন অনেক বড় কিভাবে আপনি নেবেন আমি পার্ট বাই পার্ট সেটা বর্ণনা করেছি। তো আমি যদি আপনাকে বলি যে প্রতি বছর যে নভেম্বর মাসের দিকে আপনার রেসিডেন্সি পরীক্ষাটা সাধারণত হয়ে থাকে। তো এই পরীক্ষায় 4টা প্রশ্ন হয় ফ্যাকাল্টি ওয়াইজ। একটা হলো ফ্যাকাল্টি মেডিসিন, তারপরে হলো ফ্যাকাল্টি সার্জারি, তারপরে বেসিক সায়েন্স, আর একটা হলো পেডিয়াট্রিক্স। এই 4 ধরনের ফ্যাকাল্টির জন্য 4টা প্রশ্ন হয়। এখন এই প্রশ্নের মধ্যে থাকে হলো 200, প্রতিটার জন্য 200 নাম্বার, 200টা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই 200 প্রশ্নের মধ্যে 180 হলো এমসিকিউ এবং 20 নাম্বার হলো এসবি। এবং একটা রেসিডেন্সি পরীক্ষার চান্স পাওয়ার জন্য আপনাকে খুব ভালো একটা ডিভোশন নিয়ে আগাতে হবে। এবং আগে অনেকেই চিন্তা করতো যে প্রিভিয়াস কোশ্চেন দেখলেই হয়তো খুব বেশি ভালোভাবে সলভ করলে হয়তো চান্স পাওয়ার সম্ভাবনা চলে আসে বা রিপিটেড হয়। এটা কিন্তু একদম ভুল। লাস্ট 3 থেকে 4টা সেশন কোনো রিপিটেশন নেই। প্রিভিয়াস কোশ্চেন আপনি সলভ করবেন স্যারদের প্রশ্নের প্যাচ দেখার জন্য, আপনি প্রতিটা চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে সেটা দেখার জন্য, ঠিক আছে। আপনাকে একটা রেসিডেন্সি পরীক্ষার চান্স পেতে হলে অবশ্যই কনসেপ্ট বেসড প্রিপারেশন নিতে হবে। এবং এই কনসেপ্ট মেকানিজম নির্ভর ক্লাসগুলো আমরা ম্যাট্রিক্স পয়েন্ট সেই প্রথম থেকে করায় আসতেছি, ঠিক আছে। এমবিবিএস লেভেলে আমাদের পড়াশোনা অনেকেরই অনেক ধরনের গ্যাপ থাকতে পারে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে সেই গ্যাপগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এবং এই ফিল আপের জন্য আমরা এই প্রিপারেশনের ক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার এবং সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো পরীক্ষামুখী কনসেপ্ট নির্ভর এবং মেকানিজম নির্ভর ক্লাস নিব। এবং এটা আমি প্রতিবারই বলি, ভাই শর্টকাট আপনারা করেন, ঠিক আছে। আপনাদের চান্স পাইতে হইলে আপনাকে জেনে বুঝে পড়ে তারপরে চান্স পাইতে হবে। আচ্ছা, তো এই একটা লং প্রিপারেশনের জন্য আমি সবসময় বলি অ্যারাউন্ড প্রায় আপনি যদি 8 থেকে 10 মাস অথবা 7 থেকে 10 মাস সময় দেন, আপনার একটা সুপার যে প্রিপারেশনের জায়গাটা আপনি যেতে পারবেন। এখন আসলে কিভাবে পড়বো সেই জিনিসটা আমরা একটু আপনাকে দেখাই এবং ভিডিওর পরবর্তী অংশে এটা আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। তো যেটা বলছিলাম, এইখানে এসবিএ এবং এমসিকিউর কথা বলেছে। এই 180 এমসিকিউ প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য কিন্তু আছে। এখন কথা হলো কোন কোন সাবজেক্ট থেকে আসলে এগুলো থাকে এমসিকিউ এবং এসবিএ। তো সাধারণত দেখা গেছে ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত আপনি যে সাবজেক্টগুলো পড়েছেন সেখান থেকে আসলে থাকে। তো এতদিন দেখা যেত কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক থেকে আসতো না, কিন্তু লাস্ট রেসিডেন্সি পরীক্ষা দেখা গেছে যে ফরেনসিক মেডিসিন থেকে প্রশ্ন আছে, হ্যাঁ, 3 থেকে 4টা প্রশ্ন। যদিও প্রশ্নগুলো সহজ, কিন্তু তার মানে বুঝতে হবে আপনাকে এই জায়গাটাতে কিছুটা নলেজ রাখতে হবে। ওকে, ফাইন। এখন ম্যাট্রিক্স পয়েন্ট কিভাবে আসলে এটা পরিচালিত করছে, আমরা স্পেশালিস্ট অবশ্যই সেই 2016 থেকে রেসিডেন্সিতে একটা এক্সট্রা কেয়ার দিয়ে আমরা অলওয়েজ ক্লাসগুলো পরিচালনা করি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, জানুয়ারি থেকে আমাদের এফসিপিএস পার্ট 1 অফলাইন ক্লাস শুরু হচ্ছে, এক্সক্লুসিভ হবে ইনশাআল্লাহ। আসলে রেসিডেন্সির এই জায়গাটাতে আমাদের 1 থেকে এই প্রায় 34টা লেকচার, তার মধ্যে 28টা হলো বেসিক ক্লাস, মানে যে মেডিসিন, সার্জারি, বেসিক সাবজেক্ট অথবা পেডিয়াট্রিক যে সাবজেক্টে পরীক্ষা দেন, এন্ডোক্রাইন, অর্থোপেডিক্স, গাইনি, পেডিয়াট্রিক, আপনাকে এগুলা লাগবে। এবং এইখান থেকেই থাকবে হলো
প্রায় 155 থেকে 60টা প্রশ্ন, 155 থেকে 60। আর বাকি 40 থেকে 45টা প্রশ্ন থাকবে হলো ক্লিনিক্যাল। অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনার প্রায় 155 থেকে 60টা প্রশ্ন থাকে, এবং ফাইনাল ইয়ার ফিফথ ইয়ারের যে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে থাকে হলো বাকি 40 থেকে 45। তো ক্লিনিক্যাল গুলোকে আমরা একটু ভাগ করেছি, একটু খেয়াল করে দেখেন। মেডিসিনের জন্য এখান থেকে থাকবে 40 থেকে 45, সার্জারির জন্য এই কয়েকটা ক্লাস এখান থেকে 40 থেকে 45, বেসিকের জন্য একটু বেশি, তাদের মেডিসিন থেকে একটু আসে, সার্জারি থেকে একটু আসে, পেডিয়াট্রিক্সের জন্য পেডিয়াট্রিক্স ক্লাস। তো এইভাবে আমরা একটা পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করেছি, এবং আপনি যদি নিজের মন থেকে চান এবং আপনি যদি আমাদের দেখানো পথে হাঁটেন তাহলে আপনার পক্ষে চান্স পাবেন। এবং আমি প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট রেখেছি। এই হলো ক্লাস টেস্ট, তার মানে 34টা ক্লাস টেস্ট পাবেন। তারপরে হাফ সাবজেক্ট ফাইনাল রেখেছি, তারপর ফুল সাবজেক্ট ফাইনাল রেখেছি, এবং সর্বশেষ এক্সক্লুসিভ 2টা মক। আপনি প্রতিটা ক্লাস টেস্ট সময় থেকে বুঝে যাবেন যে আপনার প্রিপারেশন আসলে কিভাবে আগাচ্ছে। আমি সব সময় যেটা বলি যে আপনি যখন একটা পড়া পড়বেন, একটা লেকচারে ক্লাস করবেন, এটা হলো ক্লাস করবেন। আচ্ছা, ক্লাস করার পরে আপনার মধ্যে এরপর আপনি সেই চ্যাপ্টার সম্পর্কে কিভাবে প্রিপারেশন নেবেন। কিছু ম্যাটেরিয়াল আপনার লাগবে, একটা হলো শীট, তারপরে লাগবে হলো 8 ভলিউমের ম্যাট্রিক্সের বই, ম্যাট্রিক্স বুক, তারপরে লাগবে হলো কুইক রিভিশন, যেটা কোশ্চেন সলভ করবে, 10 বছরের কোশ্চেন সলভ গুলো করবে, তাহলে বুঝতে পারবেন যে একটা চ্যাপ্টার থেকে কতটুকু ভেতরে গিয়ে প্রশ্ন আসে। এটা আপনার কনফিডেন্সকে অনেক বেশি বাড়াবে এবং এটা আপনার লাগবে। তারপরে হলো আপনার কুইক রিভিশন এসবিএ হ্যান্ডবুক, তারপরে কি নোটস, ঠিক আছে। এরপরে দুটো অ্যাক্সেসরি জিনিস, একটা হলো অ্যানাটমি অ্যাটলাস। যারা অ্যানাটমিতে দুর্বল অবশ্যই এই বইটা কালেক্ট করে নেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বই। এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছি, যে মনে করেন অ্যাবডোমেনের যে ছবিগুলো আপনাকে অবশ্যই জানা লাগবে, এবং সেই ছবি থেকে আপনি আসলে কি পড়বেন পাশে নোট করে দেওয়া আছে। থোরাক্স থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে কি দেখবেন, ব্লাড সাপ্লাই নাকি স্ট্রাকচার, সেগুলো পাশে লিখে দেওয়া আছে। আচ্ছা, লাস্ট অফ অল টেক্সট বুক। এখন টেক্সট বুক বলতে যে আপনি প্রথম থেকে শুরু করবেন ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা আপনার দেখাই দিব আপনি আসলে টেক্সট বুক কি পড়বেন। শুরুতে আসেন যে শীতে আপনি অ্যারাউন্ড প্রায় 10 আওয়ার্স সময় দিবেন, 10 ঘন্টা সময় দিবেন। তারপরে 8 ভলিউম যেটা, সেটা হলো 6 ঘন্টা সময় দিতে হবে। কুইক রিভিশন 3 আওয়ার্স। এসবিএ হ্যান্ডবুক, এখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা এসবিএ কোশ্চেন ইনক্লুড করছি, সেগুলো আপনি সলভ করবেন। এটা বেশিক্ষণ লাগবে না, আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগবে। কি নোটস, একটা চ্যাপ্টার ধরে নিলাম সেল ইনজুরি, আপনি এটা ক্লাস করছেন, সেল ইনজুরি শীটটা 10 ঘন্টা পড়তে হবে যারা নতুন শুরু করছে। 8 ভলিউমের যে বইটা আছে ম্যাট্রিক্সের, সেখান থেকে প্যাথোলজিটা বই বাইর করে সেখানে সেল ইনজুরি চ্যাপ্টারটা বের করে আপনি সেটা 6 ঘন্টা পড়বেন। কুইক রিভিশন, সেল ইনজুরি বের করে আপনি সেটা 3 ঘন্টা পড়বেন। আপনি এসবিএ সেল ইনজুরি বের করে 1.5 ঘন্টা দেখবেন, এবং কি নোটস সেল ইনজুরি বের করে সেটা প্রায় 2.5 ঘন্টা দেখবেন। টেক্সট বই আমরা ইউজুয়ালি রবিন্স কঠিন বই বলি না, পড়তে পারলে ভালো। খালেক স্যারের বইটা আপনি সেল ইনজুরি চ্যাপ্টারটা বের করে এই যে এতক্ষণ পড়লেন, আমরা ক্লাস করাইলাম, আপনি পড়লেন, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনার মধ্যে বুঝে যাবেন আসলে কোনটা। খালেক স্যারের বইটা বের করে আপনি শুধু টপিকগুলো একটু লাল নীল কালি দিয়ে একটু দাগায় রাখেন, তাহলে এইটা হলো 2 ঘন্টা। আর অ্যানাটমি অ্যাটলাস যেটা বললাম, এটা আপনি মাথায় রাখবেন, প্রতি 3 দিনে আপনি 6 পেজ রাতে ঘুমানোর আগে দেখবেন। এটা আপনাকে ভিশন বানাবে। তো একটা সেল ইনজুরি পড়ার জন্য আপনার কয় ঘন্টা, তাহলে 16, 18, 19, 20, 21, 22, 23, 24, অ্যারাউন্ড 25 ঘন্টা। 24 ঘন্টা আসে, অ্যারাউন্ড 25 ঘন্টা একটা লেকচারের পিছনে আপনাকে সময় দিতে হবে।
এখন এই 25 ঘন্টা পড়ার পরে আপনি ক্লাস টেস্ট দিবেন, এবং ক্লাস টেস্ট দেওয়ার পরে আপনি যদি 21 বা তার বেশি পান তাহলে বুঝতে হবে এক্সেলেন্ট, আপনার পড়াটা ভালো হয়েছে। যদি 18 থেকে 20 পান, গুড, অ্যাভারেজ, এবং 17 বা তার নিচে পাইলে ভালো হয় নাই, ব্যাড। আপনাকে এই চ্যাপ্টারটা আবার ভালো করে পড়তে হবে। এখন কথা হলো এই 25 ঘন্টা আপনি আসলে কয়দিনে পড়বেন? আমরা ইনিশিয়ালি বলি একজন স্টুডেন্টকে আপনি রেগুলার 6 আওয়ার্স পড়াশোনা করবেন, তাহলে আপনার 4 দিন লাগবে। 4 দিন লাগবে একটা চ্যাপ্টার শেষ করার জন্য। এবং আমরা যে লং ব্যাচের রেসিডেন্সি ক্লাসগুলো নেই, এক সপ্তাহ পর পর একটা করে ক্লাস হয়, তাহলে আপনি মাঝখানে সময় পান কিন্তু 6 দিন। তাহলে বাকি 2 দিন কি করবেন? 4 দিন তো নতুন লেকচার পড়বেন, বাকি 2 দিন আপনি প্রিভিয়াস একটা লেকচার রিভিশন দিবেন। এতে আপনার টার্গেট থাকবে প্রতি সপ্তাহে আপনি একটা কারেন্ট নিউ লেকচার এবং একটা প্রিভিয়াস লেকচার আপনি পড়বেন। মনে করেন এই সেল ইঞ্জুরিটা তো কয়দিন পরে প্রিভিয়াস হয়ে যাবে, তখন কিন্তু আপনার 25 ঘন্টা লাগবে না। আপনি যখন রিভিশন দিতে যাবেন তখন দেখবেন যে সেটা লাগছে 10 ঘন্টা। অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে যদি এভাবে একটা নতুন লেকচার এবং একটা পুরাতন লেকচার রিভিশনের মধ্যে থাকেন, এবং আপনি যদি আমার নিয়ম অনুযায়ী আমাদের প্রশ্ন যদি আপনি পরীক্ষা দেন, প্রিপারেশনটা সেই লেভেলে যাবে, আপনি চান্স পাবেন নিশ্চয়ই। এবং এর মধ্যে থেকে আপনার আমরা যে এক্সক্লুসিভ ক্লাসগুলো নেই এবং কোন কোন জায়গাগুলো আপনি পড়বেন, এগুলো ইনশাআল্লাহ আমরা দেখাই দেবো। আপনার কাজ হলো শুধু পড়া, অ্যানালাইসিস সব আমরা করি। এইভাবে একজন ডক্টর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা ভিডিওর পরের অংশে অবশ্যই আরো ডিটেলস দেখব, এবং আমরা কুইক রিভিশনে কিছু এক্সাম রাখছি। কুইক রিভিশন মানে হলো প্রিভিয়াস 10 থেকে 12 বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো তো আপনি পাশাপাশি সলভ করবেন। শুধু প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমরা কয়েকটা পরীক্ষা রাখছি, যাতে আপনি প্যাচগুলো, সাবজেক্ট যে প্যাচগুলো ছিল সেগুলো দেখতে পারেন। এবং আমাদের প্রত্যেকটা প্রশ্নের স্ট্যান্ডার্ড, আপনি শুধু প্রশ্ন নিয়ে দেখেন যে একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনি 4 থেকে 5টা টপিক ঘুরে আসতে হবে। আগে আসতো শুধু ফ্রি র্যাডিক্যাল কিভাবে রিমুভ করি 5টা স্টেপ, এখন এভাবে আসে। এখন আসে রিগার্ডিং সেল ইনজুরি, তাহলে ফ্রি র্যাডিক্যাল থেকে একটা স্টেপ দেওয়া যাবে, একটা রিভার্সিবল থেকে স্টেপ দেওয়া যাবে, একটা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে স্টেপ দেওয়া যাবে, পিগমেন্ট থেকে স্টেপ দেওয়া যাবে। প্রশ্ন এখন এরকম আসতেছে। আচ্ছা, তো আমরা লাস্টে যদি মক টেস্টের জায়গাটা দেখি, এবং এই পরীক্ষাগুলো আপনি অফলাইনেও দিতে পারবেন, অনলাইনেও দিতে পারবেন। অনলাইনে যেটা হলো অ্যাড্রেস অলরেডি আমরা দিয়েছি, এবং কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয় সেটা আপনি ক্লোজ গ্রুপে যারা অনলাইনে থাকে সেখানে জেনে যাবেন। আর যারা আমাদের অফলাইনে ক্লাস করছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি যারা ঢাকায় থাকেন এবং পার্শ্ববর্তী থাকেন এবং যাদের পক্ষে ঢাকায় এসে ক্লাস করা পসিবল, আপনি অফলাইনে ক্লাস করেন। আপনাকে আমি ক্লাসের মধ্যেই নিযুক্ত করে রাখি, আপনার জন্য পেরেশানিটা অনেক কম হবে। আপনার যাতায়াতের পেরেশানি হবে, কিন্তু আপনার পড়ার যে পেরেশানি সেটা হবে, সেটা আমি আপনাকে পড়াই দিতে পারবো। এবং আমাদের যে বইগুলো আছে এক্সক্লুসিভ, এটা কিন্তু নতুন এডিশনের 8 ভলিউমের যে বইটা, এটা হলো কি নোট, এটা হলো আমাদের এক্সক্লুসিভ লেকচার শিট, এইটা হলো আমাদের কুইক রিভিশন, এটা হলো সেই ঘুমানোর আগে যে আপনি অ্যাটলাস কালার দেখবেন সেটা, এটা হলো পেডিয়াট্রিক্স ক্লিনিক্যাল, এটার সাথে পেডিয়াট্রিক্স ক্লিনিক্যাল যারা পেডিতে পরীক্ষা দিবে। আর এইটা হলো আমাদের এসবিএ হ্যান্ড, খুবই এক্সক্লুসিভ, ঠিক আছে? এটা অবশ্যই কালেক্ট করতে হবে। আর এই সবগুলো আপনারা হাতের কুল বুকশপ বা উত্তরা বুকশপ থেকে কুরিয়ারও নিতে পারবেন, এখানে এসেও নিতে পারবেন, ফোন নাম্বার দেওয়া থাকে। তো এই হলো আমার প্রথম সামারাইজ। এবং আপনারা যারা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ভুগছেন, যারা সদ্য ইন্টার্ন শেষ করেছেন বা ইন্টার্নিতে আছেন, অথবা যারা বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, আমাদের এবার রেসিডেন্সিতে যারা চান্স পেয়েছেন একটা বড় অংশ 10 থেকে 12 বছরের গ্যাপ পড়াশোনা, ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, গাইনিতে, নেফ্রোলজিতে, রিমাটোলজিতে, ঠিক আছে? সো আপনি যখন থেকে শুরু করবেন সেখান থেকে পড়া স্টার্ট। আপনি এই ধরনের কোনো কনফিউশনে থাকলে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, আমি ইনশাআল্লাহ সময় দিব আপনাকে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ দেখা হবে। অফলাইনে হইলে অবশ্যই আপনাদের এখানে ক্লাসরুমে দেখা হবে, এবং যারা অনলাইনে ক্লাস করছেন অবশ্যই ঢাকা আসলে আমার সাথে দেখা করে যাবে, এটা আপনার প্রিপারেশনে অনেক হেল্পফুল। থ্যাংক ইউ সবাইকে।